ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইটিআই স্কিল অ্যান্ড এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত। এর আগে আমরা টুলস নিয়ে আলোচনা করেছি এবং টুলসের ভাগ হিসাবে আমরা মার্কিং টুলস নিয়ে আলোচনা করেছি এবং আজকে যেটা আমাদের বিষয় সেটা হচ্ছে মেশিন অ্যান্ড মেশিন টুলস, অর্থাৎ আইটিআই ফিটার, টার্নার, মেশিনিস্ট, গ্রাইন্ডার, এই সমস্ত যে ট্রেডগুলো রয়েছে এদের মূল বিষয়টাই হচ্ছে মেশিন সংক্রান্ত। তো এই মেশিন যে আমরা ব্যবহার করে থাকি সেই মেশিনটা কি মেশিন না মেশিন টুলস এবং সেই মেশিন টুলসের বিভিন্ন প্রকার যেগুলো সেগুলো নিয়েই আজকে আমাদের আলোচনা। মেশিন কাকে বলে না, মেশিন ইজ এ ডিভাইস ফর ট্রান্সফর্মিং অর ট্রান্সফারিং এনার্জি। খুব সহজে বললে এটাই দাঁড়ায় যে মেশিন হচ্ছে কি এমন একটা ডিভাইস যেখানে এনার্জি রূপান্তরকরণ বা স্থানান্তরকরণ হয়ে থাকে। তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বা আইসি ইঞ্জিন, যেগুলো গাড়িতে আমরা সাধারণত দেখে থাকি, where heat energy in diesel or petrol oil supplied to this engine is converted to mechanical energy at the crankshaft end। অর্থাৎ গাড়িতে যে সমস্ত ইঞ্জিনগুলো আমরা দেখি সেই সমস্ত ইঞ্জিনগুলোতে মূল উপকরণ হচ্ছে কোনটা না পেট্রোল বা ডিজেল অয়েল। তার মধ্যে কি রয়েছে না হিট এনার্জি রয়েছে। এই হিট এনার্জিটা কনভার্ট হচ্ছে কিভাবে না ইঞ্জিনের মধ্যে যখন ওটা যাচ্ছে তখন কি হলো ওটা কনভার্ট হলো মেকানিক্যাল এনার্জি, এবং সেই মেকানিক্যাল এনার্জিটা আমরা পাচ্ছি কোথায়, এই ক্র্যাঙ্কশ্যাফট এন্ডে যে ফ্লাই হুইল আছে ওখানে আমরা একটা রোটেশন পাচ্ছি। ওই রোটেশনকে কাজে লাগিয়ে আমরা অন্যান্য মেশিনগুলো আমরা চালাতে পারছি। মেশিনের সঙ্গে আমরা এভাবেও দিতে পারি, মেশিন ইজ এ কম্বিনেশন অফ ভেরিয়াস পার্টস। মেশিন হচ্ছে কি বিভিন্ন পার্টসের একটা সংযুক্তিকরণ। অল দিস পার্টস আর অ্যাজ পার ডিজাইন, সমস্ত পার্টসগুলো একটা নির্দিষ্ট নকশা মেনে তৈরি করা হয়েছে। হোয়েন অল দিস পার্টস প্লেস ইন দেয়ার রেসপেক্টিভ পজিশন, যখন সেই সমস্ত পার্টসগুলোকে তার নির্দিষ্ট জায়গাতে সাজিয়ে দেওয়া হচ্ছে বা অ্যাসেম্বল করে দেওয়া হচ্ছে, দ্য মেশিন ডাজ ওয়ার্ক ফর হুইচ ইজ ডিজাইন, তখন মেশিনটা কাজ করতে পারছে যে কাজের জন্য এই মেশিনটি ডিজাইন করা হয়েছে। আমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছি বিভিন্ন পার্টসগুলো আলাদা আলাদা করে রয়েছে এবং সেগুলোকে এক জায়গাতে করা হলো। করার পর আমরা দেখতে পাচ্ছি লেদ মেশিন বা কাবলিং বা গিয়ার বক্স তৈরি হচ্ছে এবং যেগুলোর যা ফাংশন সেগুলো সে করতে পারছে। তো এগুলোকেই আমরা বলছি মেশিন। এবার আসি মেশিন টুলস। মেশিন টুলস কাকে বলে না, ইট ইজ এ মেশিন, এটাও একটা মেশিন হুইচ কাট আদার মেটাল, যেটা অন্যান্য মেটালকে কাটে টু মেক দ্য পার্টস, বিভিন্ন পার্টস তৈরি করার জন্য অফ দ্য আদার মেশিনস, অন্যান্য মেশিনের, কিংবা অর সিমিলার প্রোডাক্ট বা একই মেশিনের কোনো পার্টস তৈরি করে আর কল মেশিন টুলস। অর্থাৎ যে সমস্ত মেশিনগুলো ওই মেশিনের বা অন্যান্য মেশিনের পার্টস তৈরি করতে সক্ষম মেটাল কেটে, সেগুলোকেই বলা হচ্ছে গিয়ে মেশিন টুলস। তো মেশিন টুলস এর মেন কম্পোনেন্টগুলো কি কি? দ্য মেন কম্পোনেন্ট অফ দ্য মেশিন টুলস আর এ মোটর, এ ট্রান্সমিশন সিস্টেম অ্যান্ড এ জব মেজারিং সিস্টেম অ্যান্ড টুল। অর্থাৎ একটা মোটর থাকবে, একটা ট্রান্সমিশন সিস্টেম যেমন গিয়ার বক্স থাকবে, অ্যান্ড এ জব, একটা জব যে মেটালটা কেটে আমরা একটা পার্টস বানাবো, মেজারিং সিস্টেম অর্থাৎ মেটাল কাটতে গেলে কতটা ডেপথ দেবো, ফিট দেবো, সেই সমস্ত একটা সিস্টেম থাকবে, এবং কাটিং টুল অর্থাৎ যে টুলটার সাহায্যে আমরা মেটালটা কাটবো, সেইগুলো এই মেশিনের মূল কম্পোনেন্ট। সাধারণত যে সমস্ত মেশিন টুলসগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো হলো ইঞ্জিন লেথ, শেপিং মেশিন, মিলিং মেশিন, ড্রিলিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন, স্লটিং মেশিন, এই ধরনের বিভিন্ন মেশিন আমরা ব্যবহার করে থাকি। এইসব মেশিন টুলসের প্রধান কাজ হলো গিয়ে মেটালকে একটা ফরমেশন দেওয়া, অর্থাৎ এই ফরমেশনের মাধ্যমে একটা মেশিন পার্টস তৈরি হয়। এই যে ফরমেশন দেওয়া, এই ফরমেশনের পদ্ধতি অনুযায়ী এই সমস্ত মেশিন টুলসকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। যেমন সাবট্রাকশন মেশিন, সাবট্রাকশন মেশিনে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে না মেটাল রিমুভ হচ্ছে। সাবট্রাকশন মেশিন আর দোজ সাবট্রাক্টেড দ্য আনওয়ান্টেড ম্যাটেরিয়াল ফ্রম দ্য ওয়ার্ক থেকে কিছু আনওয়ান্টেড ম্যাটেরিয়াল রিমুভ করে তাকে একটা মেশিন পার্টস তৈরি করা হচ্ছে। এক্সাম্পল কি কোন কোন মেশিনগুলোর কাজে ব্যবহৃত হয়ে থাকে, যেমন লেদ মেশিন, মিলিং মেশিন, ড্রিলিং মেশিন, এই ধরনের আমরা ছবিতে দেখতে পাচ্ছি শেপিং মেশিন এবং লেদ মেশিন মেটাল রিমুভ করছে। এবং এছাড়াও রয়েছে অ্যাডিশন মেথড। অ্যাডিশন মেথডে কি রয়েছে না ওয়েল্ডিং ইজ দ্য অ্যাডিশন মেথড। এখানে কি হচ্ছে মেটাল অ্যাড হচ্ছে, ওয়েল্ডিং, সোল্ডারিং, ব্রেজিং, এই সমস্তগুলোতে কি হয় এক্সট্রা মেটাল অ্যাড করে একটা মেশিন পার্টস তৈরি করা হয়ে থাকে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে নো সাবট্রাকশন নো অ্যাডিশন, অর্থাৎ কোনো বিয়োজনও নয় কোনো সংযোজনও নয়। কি করেছে না ইন দিস টাইপ দেয়ার উইল নো সাবট্রাকশন নো অ্যাডিশন অ্যাজ বল প্রেস মেশিন। বল প্রেস মেশিনের সাহায্যে হয়ে থাকে। এখানে আমরা একটা হ্যামারিং দেখতে পাচ্ছি, হাইড্রোলিক হ্যামারের সাহায্যে এরকম ধরনের শেপ চেঞ্জ করা হয়, শেপ চেঞ্জ করে বিভিন্ন মেশিন পার্টস তৈরি করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে বেন্ডিং মেশিন, মেশিনের কভারগুলো তৈরি করার জন্য বিভিন্ন শেপ দেওয়া যায়। এই যে বল প্রেস মেশিন, এইগুলো হচ্ছে গিয়ে নো সাবট্রাকশন নো অ্যাডিশনের মধ্যে পড়ে। এইসব মেশিন টুলসে কত ধরনের অপারেশন করা যায় সেই অনুযায়ী কিন্তু আবার কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। অ্যাজ পার অপারেশনাল প্রসেস কি রয়েছে, প্রথম ভাগ রয়েছে জেনারেল অর ইউনিভার্সাল অর ভার্সেটাইল অর স্ট্যান্ডার্ড মেশিন টুলস।
These type of machine tools are designed to perform a great variety of machining operation with a variety of workpiece by using number of attachment. বিভিন্ন ধরনের অ্যাটাচমেন্ট ব্যবহার করে বিভিন্ন ধরনের ওয়ার্কপিসে বিভিন্ন রকমের মেশিনিং অপারেশন করা সম্ভব হয়ে থাকে এই ধরনের মেশিন টুলসের মাধ্যমে। তো এগুলো কোথায় থাকে না, সুটেবল ফর টুল রুম ওয়ার্ক অ্যান্ড মেনটেন্যান্স ওয়ার্ক। সাধারণত র ম্যাটেরিয়ালগুলোর সামনে বাইরের দিকে এক্সট্রা ম্যাটেরিয়ালটা রিমুভ করার পরে তারপর ওয়ার্কশপে যায়, যে ওয়ার্কশপে মেশিনের অ্যাকুরেসি অনেক বেশি থাকে এবং যেখান থেকে ফিনিশ প্রোডাক্টটা তৈরি হয় সেটাকে বলা হয় টুল রুম অ্যান্ড মেনটেন্যান্স ওয়ার্ক, অর্থাৎ মেনটেন্যান্সের কাজের জন্য এই সমস্ত মেশিনগুলো ব্যবহার করা হয়ে থাকে। যেমন কি না, যেমন হচ্ছে ইঞ্জিন লেথ, ইউনিভার্সাল রেডিয়াল ড্রিল মেশিন, মিলিং মেশিন, ওমনিভার্সাল মিলিং মেশিন। এই যে মেশিনগুলো একই মেশিনে অনেক ধরনের অপারেশন করা যায় একই জবের ওপরে। তো এই সমস্ত মেশিনগুলো আমরা দেখলাম মেশিন টুলস যেখানে আমরা দেখিয়েছিলাম সেখানে ছবিগুলো আমরা দেখেছি। দ্বিতীয়ত রয়েছে সিঙ্গেল পারপাস মেশিন টুলস। দিস টাইপ অফ মেশিন টুলস ডিজাইন টু পারফর্ম সিঙ্গেল ডেফিনিট মেশিনিং অপারেশন, অর্থাৎ একই ধরনের মেশিনিং অপারেশন এই মেশিনের দ্বারা সম্ভব। কেন না, মেশিনিং নাম্বার অফ আইডেন্টিক্যাল ওয়ার্কপিস, একই ধরনের জব বারে বারে তৈরি হবে, একই রকম অপারেশন রয়েছে। তো সেই জন্য এরকম ধরনের স্পেশালি এইভাবে মেশিন কিন্তু তৈরি করা হয়, সুইটেবল ফর প্রোডাক্টিভ মাস প্রোডাকশন যেখানে হয়, একই ধরনের জব তৈরি হয়, সেখানে এই ধরনের মেশিনের প্রয়োজন হয়। উদাহরণ হিসেবে কি বলা যেতে পারে না, ফিনিশিং অপারেশন অফ রাইফেল ব্যারেল। রাইফেল ব্যারেলের যে নলটা রয়েছে তার যে হোলটা জেনারেট করা হয়, লম্বা লং ড্রিল, সেই লং ড্রিল করতে গেলে এক ধরনের মেশিন ব্যবহার করা হয়। কিংবা ক্র্যাঙ্কশ্যাফট রিগ্রাইন্ডিং মেশিন, অর্থাৎ আমরা ক্র্যাঙ্কশ্যাফটটা দেখতে পাচ্ছি যেখানে এক্সেন্ট্রিক টার্নিং করা থাকে। এই যে এক্সেন্ট্রিক টার্নিং করা রয়েছে এর উপরে যখন গ্রাইন্ডিং করতে হয় তখন এক ধরনের মেশিনের দরকার হয়, যে মেশিনটাকে বলা হয় ক্র্যাঙ্কশ্যাফট রিগ্রাইন্ডিং মেশিন। তৃতীয়ত যেটা রয়েছে স্পেশাল পারপাস মেশিন টুলস। দিস টাইপ অফ মেশিন টুলস আর ম্যানুফ্যাকচার, এই ধরনের মেশিন টুলগুলো তৈরি করা হয় ইন্ডিভিজুয়ালি অ্যান্ড ইন্টেন্ডেড ফর পারফর্মিং সার্টেন স্পেসিফিক অপারেশন, অর্থাৎ কিছু স্পেসিফিক অপারেশনের জন্য ইন্ডাস্ট্রি তার ডিমান্ড দিয়ে এই ধরনের মেশিনগুলো তৈরি করে থাকে। ইন মেশিনিং এ লার্জ নাম্বার অফ আইডেন্টিক্যাল অফ, বেশি সংখ্যক পরিমাণে একই ধরনের জব তৈরি করার জন্য এই ধরনের মেশিনগুলো অর্ডার দিয়ে কোম্পানি তৈরি করে। তো সে কোথায় ব্যবহার করা হয় না, অ্যাপ্লিকেশন অফ দোজ মেশিনস আর ইন লার্জ লটস অ্যান্ড মাস প্রোডাকশন, যেখানে প্রচুর লটের পর লট কাজ হচ্ছে এবং মাস প্রোডাকশনের কাজ হচ্ছে, সেখানে এই ধরনের মেশিনগুলো ব্যবহার করা হয়ে থাকে। এক্সাম্পল কি রয়েছে না, স্ক্রু কাটিং লেথ, অটোমেটিক লেথ, টারেট লেথ। এই ধরনের যে মেশিনগুলো রয়েছে খুব তাড়াতাড়ি কিছু কিছু অপারেশন খুব তাড়াতাড়ি করা যায়, সেই ধরনের মেশিনগুলোকে বলা হচ্ছে গিয়ে স্পেশাল পারপাস মেশিন। যেমন স্ক্রু কাটিং, এখানে থ্রেড রোলিং মেশিন দেখতে পাচ্ছি, কিংবা এখানে আমরা হচ্ছে স্ক্রু কাটিং মেশিন দেখতে পাচ্ছি, কিংবা এখানে ক্যাপস্টন লেথ বা টারেট লেথ, কিংবা হচ্ছে গিয়ে অটোমেটিক কিছু লেথ বা সিএনসি লেথ, এনসি লেথ। এগুলো যে মেশিনগুলো স্পেসিফিক কিছু অপারেশনের জন্য এই ধরনের মেশিনগুলোকে অর্ডার দিয়ে তৈরি করা হয়। এখানে আমরা কিছু মিসাইল লেথ দেখতে পাচ্ছি যেগুলো কিনা স্পেশাল পারপাস মেশিন টুলসের মধ্যেই পড়ে। সাবট্রাকশন টাইপ মেশিন টুলসগুলোর মূল উদ্দেশ্যই হচ্ছে গিয়ে মেটাল রিমুভ করে একটা নির্দিষ্ট শেপ দেওয়া। তো এই শেপ দিতে গেলে যে মেটালটা রিমুভ করা হচ্ছে, মেটাল রিমুভ করতে গেলে কি হবে না, একটা ফোর্স জেনারেট করতে হবে। তো মেশিনের কোথাও না কোথাও একটা মোশন থাকবে, সেই মোশনটা কি করবে, ইট ক্রিয়েট ফোর্স টু ফর্মিং স্পেসিফিক শেপ, নির্দিষ্ট শেপ দেওয়ার জন্য একটা ফোর্স ক্রিয়েট করবে। তো মেশিনে কোথায় মোশন থাকবে, কোনটা স্টেশনারি থাকবে, তার উপর নির্ভর করে এই ধরনের মেশিন টুলসগুলোকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত যেটা রয়েছে জব মুভিং টুল স্টেশনারি, জবটা রোটেট করবে কিন্তু টুলটা ফিক্সড থাকবে, দ্যাট ইজ প্ল্যানিং মেশিন, লেদ মেশিন এটসেট্রা। লেদ মেশিনে আমরা দেখতে পাচ্ছি বা প্ল্যানিং মেশিনে আমরা দেখে থাকি এই ধরনের অপারেশনগুলো কিনা যেখানে জবটা মুভ করতে থাকে, টুলটা স্টেশনারি। আবার দ্বিতীয়ত যেটা রয়েছে জব স্টেশনারি টুল মুভিং, দ্যাট ইজ শেপিং মেশিন, মিলিং মেশিন, ড্রিলিং মেশিন এটসেট্রা। এই সমস্ত মেশিনে জব ফিক্সড থাকে এবং টুলটা রোটেট করে কিংবা টুলটা মুভ করে। এবং তৃতীয়ত যেটা রয়েছে বোথ টুল অ্যান্ড জব দুটোই কিন্তু মুভ করতে পারে বাট রোটেট করে, দ্যাট ইজ গ্রাইন্ডিং মেশিন, ক্র্যাঙ্কশ্যাফট রিগ্রাইন্ডিং মেশিন। এই ধরনের মেশিনগুলোতে দুটো টুল এবং যেটা কাটিং টুল, যেটা গ্রাইন্ডিং হুইল, সেটা দুটোই একসঙ্গে কিন্তু মুভ করে। Thank you for watching. Thank you to all. Where from I collect this theory and photos. Please like, comment, share and subscribe my channel. চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো পেতে সুবিধা হবে।